ইরানের ক্ষমতাসীন সরকারের বুদ্ধির খেলাতেই কি হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এবার কি তাহলে মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য হবে মার্কিন সামরিক বাহিনী? রাশিয়ার মতো পরাশক্তির সাহায্য নিয়েই কি সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়েছে ইরান? কারণ সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ সুপার পাওয়ারকে রুখে দেওয়ার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর সেই যুদ্ধে রাশিয়ার ক্রমাগত সমর্থনের প্রশংসাও করেছে তেহরান। তাই তো যুক্তরাষ্ট্র বিরোধী সমর্থন আদায়ে ওমান থেকে রাশিয়ায় ছুটে বেড়াচ্ছেন আব্বাস আরাকচি। ইরানের কৌশলের এই ছকে পড়েই কি নিজেদের আধিপত্য হারাবে যুক্তরাষ্ট্র? সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে বাগে আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম ইরানের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হবার পর থেকে ট্রাম্প যেন আরও চিন্তায় পড়েছেন। তবে এই চিন্তা থেকে মুক্তি নেই মার্কিন শাসকের, কারণ কূটনৈতিক খেলার দৌড়ে বহুদূর এগিয়েছে ইরান। মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে পাকিস্তান, ওমান ও রাশিয়ায় গুরুত্বপূর্ণ সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যা দেখে ট্রাম্প কিছুটা ভয়ের সুরেই বলেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে তারা যদি আমাদের সাথে আলোচনা করতে চায় তাহলে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আমাদের কাছে চমৎকার ও সুরক্ষিত টেলিফোন লাইন রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রশ্ন হলো, রাশিয়া, ওমান ও পাকিস্তান সফরের মাধ্যমে কোন স্বার্থ আদায় করতে চান ইরানের পররাষ্ট্রমন্ত্রী? হরমুজ প্রণালীতে ইরান বিরোধী নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। আর এই ইস্যুটি সমাধান করতেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। বিশ্বের ২০% জ্বালানি পরিবহনে জড়িত সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইরানের পাশাপাশি ওমানেরও ভাগ রয়েছে। তাই তো বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের অপশাসন বিরোধী সমর্থন আদায়ে ওমানের মতো গুরুত্বপূর্ণ অংশীদারদেরকে তেহরানের পাশে ভিড়ানোর পরিকল্পনায় নেমেছেন আব্বাস আরাকচি। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাথে বৈঠকে আরাকচি মূলত আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি নিয়েই আলোচনা করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে চলমান হরমুজ প্রণালীর উত্তাপ কমাতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে তেহরান। যদিও পারমাণবিক ইস্যুটি এড়িয়ে চলার দিকেই বেশি মনোযোগী ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে পাকিস্তান। যে কারণে ইসলামাবাদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ দেশটির শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা সেরেছেন আব্বাস আরাকচি। তবে যুক্তরাষ্ট্রকে রীতিমতো কাঁপিয়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেরেছেন আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। কিন্তু রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনাকে কেন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে ৩টি দেশে সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ ২৭ এপ্রিল রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে মুখোমুখি আলোচনায় বসেন আব্বাস আরাকচি। এ সময় ইরানকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে পুতিন বলেছেন, ইরানের স্বার্থ বজায় রাখতে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরাতে বদ্ধপরিকর মস্কো। আমরা ইরানের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চাই। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধে ইরানিদের বীরত্বের প্রশংসাও করেন পুতিন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে ক্রমাগত সহযোগিতা করেছে রাশিয়া, সে বিষয়টি এবার সরাসরি তুলে ধরেছেন আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরান বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওয়াশিংটন তাদের একটি লক্ষ্য পূরণ করতে পারেনি, সে কারণে তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই যুদ্ধ প্রমাণ করেছে রাশিয়ার মতো ইরানের অনেক ভালো বন্ধু ও মিত্র রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।